Ngaskikokangi pagjag ng Islam jinggabad, ngaskikokangi pagjag ng Islam jinggabad, উঠি প্রাণের কি আওয়াজ ভোগাগ্রহী ছাড় পাবে না এই বাংলায় খাই হবে না মুসলমানরা জেগেছে আজ নাস্তিকতানি পাগজাব দিন ইসলাম জিন্দাবাদ উঠি প্রাণের কি আওয়াজ ভোগাগ্রহী ছাড় পাবে না এই বাংলায় খাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই কালে গাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশকে নাস্তিকদের খাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশকে নাস্তিকদের খাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশকে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা ভিখারিক হবে কথা কোন ঠিক না আল্লাহ আমায় মক্কা দেখাও না দেখাও সোনারি মদিনা যার কারণে ঘুম মোর আসে না দেখাও সোনারি মদিনা আল্লাহ আমায় মক্কা দেখাও না দেখাও সোনারি মদিনা যার কারণে ঘুম মোর আসে না দেখাও সোনারি মদিনা কথা বলেন ঠিক কিনা তাওয়াফ করিব সাফা মারওয়া দৌড়াবো জমজম পানি আমি খাবো আসেনি আশা তাওয়াফ করিব সাফা মারওয়া দৌড়াবো জমজম পানি আমি খাবো তারপর পড়ব নামাজ দেখো না তারপর পড়ব নামাজ দেখো না দেখাও সোনারি মদিনা আল্লাহ আমায় কাবা দেখাও না একটু বলতে পারবেন আমার সাথে আল্লাহ আমায় কাবা দেখাও না দেখাও সোনারি মদিনা যার কারণে ঘুম মোর আসে না দেখাও সোনারি মদিনা আরাফাকে আমি যাব হজরে আসওয়াদ চুমু খাবো শয়তানকে পাথর আমি মারবো কথা বলেন ঠিক কিনা আরাফাকে আমি যাব তাওয়াফও আমি করব শয়তানকে পাথর আমি মারবো তারপর আমায় রওজা নিয়ে যাও না দেখাও সোনারি মদিনা আল্লাহ আমায় কাবা দেখাও না দেখাও সোনারি মদিনা যার কারণে ঘুম মোর আসে না দেখাও সোনারি মদিনা কি বুঝলেন মুসলমান আল্লাহর কোরআনের কাছে কাফের মুশরিকরাও দুর্বল তারাও ভালো করে জানে আল্লাহর কালাম সত্য মুহাম্মদের বাণী হলো সত্য সুতরাং দিনের বেলায় যতই বিরোধিতা করে রাতের বেলায় কারা ঘুমাইতে গেলে ঘুম হয় না সবাই দৌড়াইয়া যাইয়া ওই মুহাম্মদের কালাম শোনার জন্য পাগল সুবহানাল্লাহ এর শ্রীরামকে মুসলমান ভালো করিয়া বুঝো এই কোরআনের মজমা আজকে কায়েম করা হয়েছে প্রত্যেক দিন হবে না সুতরাং আজকে কোরআনকে অবজ্ঞা করিয়া ঘরের ভিতরে যদি ঘুমাও আল্লাহর কাছে কি জবাব দিবারে মুসলমান কারণ কোরআনের আয়োজন রাইখা যদি কোনো মুসলমান ঘুমাইতে পারে না সুতরাং ওই সেই মুসলমান প্রকৃত মুসলমান যারা মুহাম্মদের ওই কোরআনের তেলাওয়াতের জন্য কাফের মুশরিকরা যেমন পাগল ছিল আমরা তো কাফের মুশরিক না আমরা হলাম মুহাম্মদের সৈনিক সুতরাং কোরআন রাইখা আমরা কেউ বাড়িতে থাকতে পারি না কথা কোন ঠিক কিনা
এখন মুসলমান তো অভাব নাই, নামের মুসলমান, কামের মুসলমান, পার্থক্য আছে, ঠিক না জোরে করে? সবাই কিন্তু কামের মুসলমান না, নামেরও মুসলমান আছে, ঠিক কিনা জোরে করে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, নামাজ রোজার গাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই কো অভাব, গাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, তুমি নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিকে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কথা কোন ঠিক কিনা? এর বাংলার মুসলমান ভালো করিয়া শুনো, আজকে বাউল নামের আউল ফাউলেরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে বলে মুনাফেক। বাউল নামের আবুল সরকার বেঈমান, ওই আল্লাহ এক জায়গায় কয় সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করলাম, আরেক জায়গায় কয় আল্লাহ রুহ সৃষ্টি করেছে, আবার আরেক জায়গায় কয় আল্লাহ কলম সবার আগে সৃষ্টি করেছে। আল্লাহর একটা জবান গিয়া আল্লাহ কেন এক রকমের কথা কয়, এই বলিয়া আল্লাহকে টিক্কারি খায়, আল্লাহর সাথে গুস্তাগি করে। এ মুসলমান ভালো করিয়া শুনো, আপনাদের সাথে জানতে চাই, আমরা মুসলমান বেঁচে থাকতে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে, হে মুসলমান বলো তো আমরা মুসলমান কি বসে থাকতে পারি? আর জোরে বলেন, বসে থাকতে পারি? ওই বেঈমানকে বাংলার প্রশাসন গ্রেপ্তার করেছে, এখন বাউলেরা আন্দোলন করে কাকে ছাড়ার জন্য। আবার কিছু দলের নেতা ঘোষণা গায়ে বাউলদের উপর আক্রমণ করা সঠিক হয় না। এ মুসলমান ভালো করিয়া শুনো, বাংলার জমিনে ইসলামের বিরোধিতা করিয়া, কোরআনের বিরোধিতা করিয়া, নাস্তিকদের পক্ষ নিয়া যোগী যেই দলের যেই হোক না কেন, বাংলার জমিনে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? নাস্তিকতানি পাকে যাক, ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানি পাকে যাক, ইসলাম জিন্দাবাদ। উঠি প্রাণের একই আওয়াজ, খোদাগ্রহী ছাড় পাবে না, এই বাংলায় খাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতানি পাকে যাক, ইসলাম জিন্দাবাদ। উঠি প্রাণের একই আওয়াজ, খোদাগ্রহী ছাড় পাবে না, এই বাংলায় খাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই কালে গাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশকে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশকে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশকে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা ভিখারিত হবে, ভিখারিত হবে। কতক্ষণ ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই কালে গাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন ইসলাম, জিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর,
বাংলার জমিন থেকে আমরা বলে দিতে চাই, আল্লাহর কোরআন নিয়ে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা গোস্তাখি করবে, আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করবে, বাংলার জমিনে কাগের ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। ঠিক না যেরকম মুসলমান বাউল নামের এই ফাউল যারা গানের নামে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কাগেরকে বাংলার জমিনে কোনো ঠাই নাই। কাগের পক্ষে যারা কথা বলবে, কাগেরও বাংলার মানুষেরা লাল কাক দেখাবে। ঠিক না যেরকম এই জন্য মুসলমান, আমরা গরু খাওয়াওয়ালা মুসলমান না, আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা ঠিক কিনা? চলবে। আপনারা যতক্ষণ থাকবেন গজল চলবে, বয়ান চলবে। ঠিক না যেরকম আমি আপনাদের পুরাণ বক্তা, এক টাঙে 4 বছর। কয় বছর? এবার মনে হয় শেষ, আর আসতে পারি কিনা জানি নাই। যা বলার ইনশাল্লাহ বলে যাব, আপনারা শুনতে পারেন তো ইনশাল্লাহ। কোরআন হাদিসের বাইরে কথা হবে না, যা হবে কোরআনের পক্ষে কথা হবে। ঠিক কিনা? যা হবে মুসলমানদের পক্ষে কথা হবে। ঠিক কিনা? যা হবে ইমানের পক্ষে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো নাস্তিক মুরতাদ বেঈমানদের পক্ষ নেব না। ঠিক কিনা? জোরে কোন মুসলমান ভাইয়েরা আমার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি আল্লাহ তাআলাকে ভয় কর বান্দা, ভয় কর। কেমন ভয় করবা? যেমন ভয় করলে আল্লাহকে মানা হবে, আল্লাহর ইবাদত করা হবে। আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, এমনভাবে ভয় করো যাকে করে তোমার দ্বারা অন্যায় কাজ হবে না, গুনার কাজ হবে না, খারাপ কাজ হবে না। আল্লাহকেও ভয় করবা, আবার অন্যায় খারাপ কাজেও লিপ্ত হবা। এটাকে আল্লাহ তাআলা ভয় বলে নাই। আল্লাহ বলে ভয় করার মতো ভয় কর। হে গোলাম, আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় কর। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, মুমিন, আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহ যেমন মায়ার সাগর, আবার আমি আল্লাহ বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। এর নবীর উম্মতের দল, আজকে মুসলমান গুনাহ করে, কারণটা কি? অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। অন্তরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনার কাজ হইতে পারে না। দুর্নীতি, অফিসের ভিতরে ঘুষ, অন্যায়ভাবে আরেকজনের আইল খেলে, অন্যায়ভাবে খারাপ কাজ, অন্যায়ভাবে জিনা ব্যভিচার। এ বান্দা কেন এগুলা করে? অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আজকে দুর্নীতি পুলিশ গিয়া বন্ধ করতে পারে না, দুদক গিয়া দুর্নীতি বন্ধ করতে পারে না, গোয়েন্দা গিয়া দুর্নীতি বন্ধ করতে পারে না। হে মুসলমান, ভালো করিয়া শুনো, আজকে দুর্নীতি কেমনে বন্ধ হবে? যারাই বড় বড় পোস্টে আছে, কারাই ঘুষ খায়, কারাই সুদ খায়, কারাই অন্যায়ভাবে মানুষের উপর জুলুম কইরা টাকা খায়। কারণটা কি? অন্তরের ভিতরে ভয় নাই, অন্তরের ভিতরে তাকওয়া নাই, যার কারণে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি খালি চলকেই আছে। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির হই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির হই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম গিয়ে কামায় টাকা,
আবার গড়ে সাগর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কোন ঠিক কিনা ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন কথা কোন ঠিক কিনা ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওগের বুড়ি করে যে কান কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির হই আকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার গড়ে সাগর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কোন ঠিক কিনা এরে মুসলমান ভালো করিয়া শুনো এই পোস্টে গুলাকে আল্লাহওয়ালা লোক ঢুকায়া গাও ইমানদার লোক ঢুকায়া গাও সংসদের ভিতরে ভালো ভালো মানুষগুলা পাঠাও ওগের গারা দুর্নীতি হবে না ঘুষখোর হবে না দেখবা 5 বছর লাগবে না 1-2 বছরেই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে কথা কোন ঠিক কিনা আমাদের এই বাংলাদেশে কিসের অভাব আজকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করিয়া বেগম পাড়া বাঙায় কথা বলেন ঠিক কিনা আপনারা ভয় পাইতেছেন নাকি হাজার হাজার কোটি কোটি টাকা কামাই কইরা বেগম পাড়া বাঙায় এ মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই এই যে দুর্নীতিগুলা করে কোনো রিক্সাওয়ালা করেনি কোনো শ্রমিক করেনি কোনো নিম্নমানের মানুষ করেনি কারা করে আজকে আমরা যাদেরকেই ক্ষমতার মস্তকে বসাই আজকে কারাই দুর্নীতি করে কারণটা কি অন্তরের ভিতরে ভয় নাই অন্তরের ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় যদি থাকতো ওই মানুষের দ্বারা কোনোদিনও অন্যায় করা সম্ভব নয় ঠিক কিনা জোরে কোন এই জন্য আল্লাহ বলে ভয় কর আমি আল্লাহকে ভয় কর হে গোলাম ভয় করো আল্লাহ বলে ভয় করো আল্লাহ একবার দুইবার নয় আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে জানিয়ে গায় ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলে বান্দা ভয় কর তুই বান্দা যদি ভয় করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব এখন পায় হুজুর সরকারি বেতন পায় মাত্র 15,000 আর কলের টেবিল গিয়া কামাই 30,000 হুজুর আল্লাহকে ভয় করলে কি চলেনি তাহলে সংসার চলবে না না খাইয়া মারা যাব এ মুসলমান ভালো করিয়া শুনো আল্লাহ বলে তোমরা যদি ভয় করো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট এরে নবীর উম্মতের দল আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করলে তোমাদের জন্য যথেষ্ট আল্লাহর একজন বান্দা হযরত ওমরের জামানায় এক আল্লাহর বান্দা শুধু গান গায় কণ্ঠের ভিতরে বড় সুন্দর কণ্ঠ মক্কার অলিকে গলিকে ঘুইরা ঘুইরা গান গায় মদিনার অলিকে ঘুইরা ঘুইরা গান গায় এত সুন্দর কণ্ঠ তার ওই কণ্ঠ থাকার কারণে তার গান শুনে মানুষের টাকা দেয় কারে টাকা দেয় আর ওই টাকা গিয়া সে তার সংসারটা সুন্দর করে চালায় কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য হওয়ার কারণে আল্লাহ তাআলা চেহারাটা নষ্ট করে ফেলে কণ্ঠের সুরও আল্লাহ কমায়া দেয় এ মুসলমান যুবক বয়সে মানুষ যেইভাবে চলতে পারে বৃদ্ধ হওয়ার পরে সেইভাবে চলতে পারেনি এর নবীর উম্মতের দল
বৃক্ষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মুখ গাড়ির ভিতরে সাগা করে গায়, চুলগুলা সাগা করে গায়, শরীরের চামড়ার ভিতরে আল্লাহ ভাঁজ লাগায়া গায়, শক্তি কমায়া গায়, শরীরের পাওয়ার কমায়া গায়, কণ্ঠের পাওয়ার কমায়া গায়। এ গভীর উম্মত, হযরত ওমরের জামানায় ওই আল্লাহর বান্দা গান গাইয়া গাইয়া সংসার চালাইতো, আল্লাহকে ভয় করে নাই, মসজিদে যায় নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর কোনো কথাও শুনে না, অবাধ্য গান বাজনা করিয়া করিয়া সময়টারে কাটায়। এখন তো বয়স হয়ে গেছে, এখন আর কণ্ঠে যতই গান গায় ওই বাঙ্গার গান আর কেউ শুনে না। এবার আল্লাহর বান্দা বড় বিপদে পড়ে গেল। আমি জীবন চালাইলাম গান গাইয়া গাইয়া, এখন তো আমার কণ্ঠের গান কেউ শুনতে চায় না। যা ওই দুই একজন কার টাকা গায়, এখন আর কেউ কার গানও শুনে না, কেউ কাউর টাকা গায় না। এবার আল্লাহর বান্দা বড় পেরেশান। ওই আল্লাহর বান্দা এবার অনুপায় হইয়া এখন দেখলো আল্লাহকে তো এতদিন মানি নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহর অবাধ্যতার পক্ষেই সময়টারে কাটাইছি। এখন তো দুনিয়ায় আমাকে কেউ পছন্দ করে না। ও মুসলমান, দুনিয়ার সন্তান বাবাকে ফালাইয়া দিতে পারে, সন্তান মাকে ফালাইয়া দিতে পারে। এ মুসলমান, ভালো করিয়া শুনো, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ কম মায়ার আল্লাহর মুসলমান। আমার আল্লাহ বান্দাকে কোনোদিন ফালাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, কার কি আর থাকতে পারে কোনো কিছুর ভয়? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কথা কোন ঠিক কিনা? শিশুকালে মায়ের গুগে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অবদান। বন্ধু হয়ে চিরদিনী, বন্ধু হয়ে চিরদিনী থেকো গো সহায়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। হে মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর মতো বন্ধু যদি থাকে টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বান্দাকে গায়, ফাজকুরুনি আযকুরুকুম। হে বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবা, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ জানায়া গায়, বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দুই হাত অগ্রসর হই। তুমি বান্দা যদি আমার কাছে দৌড়ায় আসো, আমি আল্লাহ তোমার দিকে পলকের মুহূর্তে তোমার কাছে হাজির হয়ে যা। এই জন্য আল্লাহর মতো প্রিয় বন্ধু আর কেউ নাই। ওই যে বৃদ্ধ লোক এবার অনুপায় হইয়া বুঝে আসলো, আল্লাহ ছাড়া তো আমার আর উপায় নাই, আমার গান কেউ আর শুনবে না, এখন আমার উপায় শুধু আল্লাহ। ওই আল্লাহর বান্দা আস্তে 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 করে জান্নাতুল বাকির কবরস্থানে যাইয়া একটা সেজদা লাগাইল। আল্লাহর বান্দা সেজদার ভিতরে পড়িয়া আল্লাহকে ডাক দেয়, মালিক আজকে কত বছর যাব গান গাইয়া গাইয়া সময়টারে পার করছি রে আল্লাহ, তোমার হুকুম মাঙি নাই, তোমার নবীর তরিকা মাঙি নাই। আয় আল্লাহ, তোমার অবাধ্যতার খারাপ কাজেই আমি চলছি। আল্লাহ, তোমাকে আমি ভয় করি নাই। আয় আল্লাহ, তোমার নবীর সুন্নত মানি নাই।
ও আল্লাহ আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বুঝতে পারলাম দুনিয়ার কেউ আমার আপন না। ও আল্লাহ তুমি একমাত্র আমার আপন, তুমি আজকে আমার খাবার দাবারের ব্যবস্থা করবা। আয় আল্লাহ দুনিয়ার বুকে কেউ আমার আপন না। ও আল্লাহ তুমি আমার আপন। ও আল্লাহ তোমাকে আমি ভয় করলাম, জীবনে আর গান গাইব না, জীবনে আর অবাক ধোকায় চলবো না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে গাও। আয় আল্লাহ তুমি আমার সব কিছুর জামিনদার হয়ে যাও। আল্লাহর বান্দা সেজদায় পড়িয়া কান্দে, ওইখান গিয়ে আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে মায়া শুরু হয়ে গেল। কারণ আল্লাহ কো বান্দা ভুলতে পারে না, ভাই ভাইকে ভুলতে পারে, বোন ভাইকে ভুলতে পারে, সন্তান বাবাকে ভুলতে পারে, বাবা সন্তানের ভুলতে পারে, কিন্তু আল্লাহ কো আমাদের খালেক, আল্লাহ কো কোনোভাবেই আমাদেরকে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা সেজদায় পড়িয়া কান্দে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে ধাক্কা আলকা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে ঘুমাইতেছে। আল্লাহ তাআলা হযরত ওমরকে বলে, ওমর জান্নাতুল বাকির ভিতরে একটা বৃদ্ধ লোক আইসা আমি আল্লাহকে ডাক দিতেছে রে ওমর। ওমর তুমি কেউ ঘুমাও, আমি আল্লাহকে ঘুমাইতে পারি না, কারণ আমি আল্লাহ তো বান্দার পাহারাগার, দুনিয়ার সব কিছু ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাইও না, কংগ্রাও যাই না। ও ওমর জান্নাতুল বাকির পাশে একটা লোক সেজদায় পড়িয়া কাঁদতেছে আর আমি আল্লাহকে ডাক দিতেছে। ও ওমর যাও 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 যাও, কাকে গিয়া বলো আমি আল্লাহ কারে ক্ষমা করিয়া গিয়েছি। হে ওমর যাও যাও, যাইয়া কারে বলো আমি আল্লাহ কারে ক্ষমাই শুধু করি নাই, আমি আল্লাহ তাআলা সে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে আমি আল্লাহ তাআলা কার সব কিছুর জামিনদার হয়ে গেলাম। হঠাৎ করে ওমরের ঘুম ভেঙে গেল। ওমর কয় আমারে আল্লাহ কি দেখাইলো স্বপ্ন যুগে? হযরত ওমর ঘর থেকে বের হয়ে দৌড় আরম্ভ করলো, জান্নাতুল বাকির দিকে দৌড়ায়। দূর থেকে দেখা যায় একটা আল্লাহর বান্দা সেজদার ভিতরে পড়িয়া কাঁদতেছে। হযরত ওমর যাইয়া বলে, কে তুমি? এই জান্নাতুল বাকির পাশে সেজদার ভিতরে পড়িয়া কাঁদতেছো। এই আল্লাহর বান্দা সেজদা থেকে মাথা উঠাও, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। এই আল্লাহর বান্দা শুনো, আমার আল্লাহ তোমার ডাকটা কবুল করিয়া ফেলেছে। আমি ওমরকে আল্লাহ তাআলা ঘুম থেকে উঠায়া তোমার জন্য পাঠায়া গিয়েছে। হে বৃক্ষ বলো তোমার কি সমস্যা, আমি সমাধান করব। হযরত ওমরকে দেখিয়া বৃদ্ধ লোক ভয়ে শরীর কাঁপে। বৃদ্ধ মনে করেছে হযরত ওমর আমাকে গেইকা ধরার জন্য আসছে, কারণ আমি না গান বাদ্য করি। আজকে ওমরের চোখ ফাঁকি গিয়া এত বছর যাবৎ গান বাজনা করিয়া সময় পার করেছি, টাকা কামাইছি, আজকে তো আল্লাহর কাছে গলা খাইয়া গেলাম। আল্লাহ আমার মনে হয় ওমরের কাছেও গলা খাওয়াইয়া গেছে। বৃদ্ধ লোক থর থর করিয়া কাঁপে। হযরত ওমর ডাক দিয়া কয়, বৃদ্ধ ভয় পাওয়ার কারণ নাই, আমি ওমর তোমারে ধরার জন্য আসি নাই, আমি ওমর আসছি তোমার দায়িত্ব নেওয়ার জন্য। এর
শ্রীরামগীর মুসলমান ভালো করিয়া বুঝো, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ কার জামিনদার হয়ে যাব, আমি আল্লাহ কার সব কিছুর ব্যবস্থা করব। আজকে ঘুষ খাও, সুদ খাও, খারাপ কাজে গৌরাও, আল্লাহকে ভয় করো না, না না বান্দা না, আল্লাহকে ভয় করো, সৎ পথে চলো, তাহলে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করতে পারে কি পারে না। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ বলে ভয় কর, হে বান্দা ভয় কর। কেমন ভয় করবা? সাহাবায়ে কেরামকে শিখো, যেই সাহাবাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করছে, এমন 10 জন সাহাবা। কয়জন সাহাবা? আরো জোরে বলেন কয়জন? 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করছে। ওই সাহাবাগের মধ্য থেকে একজন হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর আল্লাহকে এত পরিমাণ ভয় পায়, ওই আবু বকরের অন্তরের ভিতরে ভয়। আবু বকর জান্নাতের টিকিট পাইছে। আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকরের বেলায় আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমি আল্লাহর রাসূল কিয়ামতের দিন যখন উঠব, আমি আমার উম্মতকে সুপারিশ করব, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে থাকবে আবু বকর এবং বাম পাজরের নিচে থাকবে ওমর। কেমন আবু বকর রে শুনো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আবু বকর কেমন আবু বকর, যেই আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় গাওয়া হয় আর গোটা উম্মতের আমল নামা যদি আরেক পাল্লায় গাওয়া হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়, গোটা উম্মতের আমল নামা এক পাল্লায় গাওয়ার পরেও হযরতে আবু বকরের একটা রাত্রের আমল আল্লাহর কাছে সব চাইতে ভারী হয়ে যাবে। মাত্র একটা রাত্রের আমল, কি সে একটা রাত্র! ও শ্রীরামগীর মুসলমান ভালো করিয়া শুনিয়া লও, মাত্র একটা রাত্রের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, গোটা উম্মতের আমলের চাইতেও হযরতে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওই একটা রাত্র অন্য কোনো রাত্র না, যেই রাত্রে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করিয়া মদিনায় চলিয়া যায়, ওই একটা রাত্রে আবু বকর হিজরতের সাক্ষী হয়ে গেছে, যার কারণে ওই একটা রাত্র আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। একটা রাত্রের বড় দাম। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আল্লাহর ওয়াদার পাওয়ার পর আল্লাহর হুকুমে আমি আবু বকর হিজরত করিয়া চলিয়া যাব। ও আবু বকর, ওই একটা রাত্রে হিজরতের সাক্ষী ও আবু বকর তুমি আমার সঙ্গী হইবা। সংক্ষেপে বলতেছি, আল্লাহর পয়গম্বর যেই রাত্রে আল্লাহ তাআলা হুকুম করলেন হযরতে আলীকে বিছানার ভিতরে শোয়াইয়া, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরের ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকরের ঘরের কিনারায় হাজির। আল্লাহর পয়গম্বর আবু বকরের দরওয়াজায় একটা ঠক করে আওয়াজ লাগাইয়া গেলেন। একটা আওয়াজ দেওয়ার পর হযরতে আবু বকর আর একটুও দেরি করলেন না। আবু বকর সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি আবু বকর রেগে আছি। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বলে, আবু বকর
ও আবু বকর তুমি কি ঘুমাও না? একটা মাত্র আওয়াজ দিলাম তুমি হাজির। ও আবু বকর তুমি কি ঘুমাও না? হযরতে আবু বকর কয় পয়গম্বর যেদিন বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, ও পয়গম্বর আমি আর একটা রাত্র ঘুমাই না, আর একটা রাত্র আমার চোখে ঘুম আসে না। ও পয়গম্বর আপনি যদি নবী আমার ঘরের পাশে আসিয়া বারবার 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 আপনি নবী ডাক দেন, ও নবী আমার বেয়াদবি হইয়া যাইবে। ও পয়গম্বর আমার ঘুমের কারণে যদি দেরি হইয়া যায় কাফের মুশরিকেরা ও নবী আপনাকে যদি খতম করিয়া ফেলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও পয়গম্বর যেদিন আপনি বলছেন সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কেমন মোহাব্বত করতেন আল্লাহর পয়গম্বরকে। এর নবীর উম্মত আজকে সেই নবীর জন্য গেলে মোহাব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর মোহাব্বত নাই। যোগীর নবীর মোহাব্বতই শক্তি থাকতো তাহলে কিভাবে গাড়ি কামাই, কিভাবে নবীর পরীক্ষা বাদ দিয়া চলি। এর নবীর উম্মতের দল নবীর মোহাব্বত ছাড়া একটা লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আপনাদের কাছে আমি জানতে চাই ওই নবীর জন্য মোহাব্বত আসেনি? আরো জোরে বলেন আসেনি? ওই নবীর রওজায় যাওয়ার ইচ্ছা আসেনি? আরো জোরে বলেন আসেনি? একটা গজল মনে পড়ছে বলমু, আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। বলবো আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা, যার কারণে ঘুম মোর আসে না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা, যার কারণে ঘুম মোর আসে না, দেখাও সোনারি মদিনা। কথা বলেন ঠিক কিনা? তাওয়াফ করিব সাফা মারওয়া দৌড়াবো, জমজম পানি আমি খাবো। আসেনি আশা? তাওয়াফ করিব সাফা মারওয়া দৌড়াবো, জমজম পানি আমি খাবো। তারপর পড়ব নামাজ দেখো না, তারপর পড়ব নামাজ দেখো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না। একটু বলতে পারবেন আমার সাথে? আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা, যার কারণে ঘুম মোর আসে না, দেখাও সোনারি মদিনা। আরাফাতে আমি যাব, হজরে আসওয়াদ চুমু খাবো, শয়তানকে পাথর আমি মারবো। কথা বলেন ঠিক কিনা? আরাফাতে আমি যাব, তাওয়াফও আমি করব, শয়তানকে পাথর আমি মারব। তারপর আমায় রওজা নিয়ে যাও না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা, যার কারণে ঘুম মোর আসে না, দেখাও সোনারি মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর আবু বকরের দরওয়াজায় ঠক করে আওয়াজ যাওয়ার পর আবু বকর বললেন লাব্বাইকা ইয়া মুহাম্মদ। ও পয়গম্বর আমি আপনার ডাকে হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর কয় হে আবু বকর তুমি কি ঘুমাও না? ঘুমাও না?
আবু বকর গাগিয়া কয় পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন আমাকে হিজরতের সাক্ষী বানাইবেন, সেদিন থেকে আমার চোখে ঘুম না। এবার আল্লাহর পয়গম্বর কয় আবু বকর রওনা হও, সাওয়ারি রেডি করা। আবু বকর গাগিয়া কয় ও পয়গম্বর, যেদিন বলেছেন আপনি হিজরত করবেন, আমি আপনার সঙ্গী হইয়া হিজরত করব। ও আবু বকর, ও পয়গম্বর, সেদিন থেকে আমার উটটাও ঘুম যায় না, সেদিন থেকেও আমার উট গাড়ায়া গাড়ায়া জাগ্রত হইয়া ও পয়গম্বর আপনার অপেক্ষায় অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর গাগিয়া কয় আবু বকর, এই জংলার উটটাও কি ঘুমায় না? আল্লাহর পয়গম্বরকে আবু বকর জানায় ও পয়গম্বর, না না ঘুমায় না, উটটাও রেডি আছে। আল্লাহর পয়গম্বর কয় ও আবু বকর, দেরি করা যাবে না, চলো চলো বের হয়ে যাই, কারাকারি করে চলো, শত্রুরা দুশমনেরা হামলা করতে পারে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে হিজরত করা আরম্ভ করে দিলেন। হিজরত করতে করতে ওই গাড়ে সুরে যায় আল্লাহর পয়গম্বর গুহার ভিতর আশ্রয় নিলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলে আবু বকর, এই পাহাড়ের ভিতরে আমরা আশ্রয় নিব। আবু বকর গাগিয়া কয় পয়গম্বর, আপনি ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকব, আমি আবু বকর আগে যাব। হযরতে আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, সব কিছু তদন্ত করিয়া দেখলেন। তাকায়া দেখে গুহার ভিতরে জায়গায় 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 গর্ত করা। হযরতে আবু বকর নিজের রুমাল মুবারক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা মুজাইলেন, কিন্তু একটা গর্ত মুজানোর জন্য আর কোনো জায়গা নাই। ওই গর্তটা কি করবে? আবু বকর বের হলেন, আয়েশা বলে পয়গম্বর গুহা রেগি, ও পয়গম্বর আপনি প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বরকে আবু বকর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। এবার ভিতরে যাওয়ার পর আবু বকর বললেন পয়গম্বর, আপনি আমার রাঙের উপরে শুইয়া একটু বিশ্রাম করেন, আপনি অভিজ্ঞ ক্লান্ত। আল্লাহর পয়গম্বর গাগিয়া কয় আবু বকর, তুমিও তো ক্লান্ত, তোমার তো ঘুম যাই কেমন চায়। আবু বকর গাগিয়া কয় পয়গম্বর, আগে আপনি বিশ্রাম করেন, তারপরে আমি আবু বকর বিশ্রাম করব। আল্লাহর পয়গম্বরকে আবু বকর উরুর ভিতরে শোয়াইয়া এবার একটা যে গর্ত বাকি আছিল, ওই গর্তের ভিতরে আবু বকর কার পাওটা গিয়া ধাক্কা গিয়া রাখলেন। কিন্তু আল্লাহর কি হুকুম, ওই গর্তের ভিতরে বিষধর সাপ। আল্লাহর পয়গম্বরের জন্য অপেক্ষা, কখন আল্লাহর পয়গম্বর আসবে। এই জন্য আল্লাহর রাসূলকে দেখার জন্য বিষধর সাপ একটা নয় দুইটা নয় বহু গর্ত করিয়া রাখছে আল্লাহর পয়গম্বরকে একটা নজর দেখার জন্য। একটা নজর দেখার জন্য ওই সাপ গর্তের ভিতরে বাসা বানায়া রাখছে। এবার আবু বকর যে প্রত্যেকটা শীঘ্রর ভিতরে কাপড় গিয়া মুজে গেছে, সাপ যেদিক গিয়া যায় সেদিকেই দেখে কাপড় গিয়া মুজে রাখছে। এবার সাপ খুঁজকে 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 এক জায়গায় যায় দেখে মানব দেহের পাও দেখা যায়। ওই সাপটা বারবার বারবার কাকে ইশারা দেয়, বারবার কাকে আঁচড় দেয় খুলে দেওয়ার জন্য। কিন্তু হযরতে আবু বকর ওই গর্তের শীঘ্র থেকে পাওটা সরায় না। গর্তের সাপের বলো বেকুল, আল্লাহর পয়গম্বরকে দেখবে। এবার সাপ আবু বকরের পায়ের ভিতরে ঘংসং লাগাইয়া গেলেন। ঘংসংটা লাগাইয়া যাওয়ার পর আবু বকরের পুরা শরীরটা বিষক্রিয়া শুরু হয়ে গেল। অনেকক্ষণ যাবত আবু বকর সামলায়, সাপে কামড় দেওয়ার পরেও
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জাগায় না। আবু বকর বলে, আমি যদি আমার পয়গম্বরকে জাগাই তাহলে আমার রাসূলের ঘুমের কষ্ট হয়ে যাবে, যার কারণে সাপের কারণে বিষক্রিয়া শুরু হইয়া গেছে। তারপরেও আবু বকর গর্তের মুখ থেকে পাও সরায় না। আবারও সাপ সবল মারলেন। আবার সাপ যখন সবল মারলেন, এত পরিমাণ বিষ আবু বকরের শুরু হইয়া যায়, আর টিকতে পারে না। এবার আবু বকরের চোখ দ্বারা অটোমেটিক পানি পড়া আরম্ভ হইয়া গেল। এক ফোঁটা চোখের পানি, হযরতে আবু বকরের চোখের পানি আল্লাহর পয়গম্বরের গালের ভিতরে ভরিয়া গেল। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চোখ দুইটা খুলিয়া তাকায়া দেখে আবু বকর ঝর ঝর করে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ডাকে, আবু বকর, মনে হয় পরিবারের কথা মনে পড়ছে, মনে হয় মেয়ের কথা মনে পড়ছে, মনে হয় ছেলের কথা মনে হয়েছে, মনে হয় মাতৃভূমির কথা মনে হয়েছে। ও আবু বকর, তোমার তো আমি জোর করিয়া সফর সঙ্গী বানাই না। ও আবু বকর, এখন কেন কান্দো? আবু বকর ডাকে, পয়গম্বর, আমি আমার স্ত্রীর জন্য কাঁদি না গো পয়গম্বর, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার কিছুর জন্যই কাঁদি না গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি একমাত্র কাঁদছি, আমার পায়ের বিকে সাপ দংশন করছে, যার কারণে পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। তারপরেও চেষ্টা করছি ও নবী আপনার ঘুমটা যে না ভেঙে যায়। ও পয়গম্বর, সাপের কামড়ের কারণে বিষাক্ত হইয়া অজান্তে আমার চোখ দ্বারা পানি বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর গাগিয়া কয়, আবু বকর, তাহলে কেন আমাকে জাগাইলা না? বিষের কারণে কষ্ট পাইছো, তারপরেও কেন জাগাও না? ও আবু বকর, কোথায় তোমাকে কামড় মারছে সেই পাওটা আমাকে আগায়া গাও। আল্লাহর পয়গম্বরকে পাওটা যখন আগায়া গেল, আল্লাহর পয়গম্বর মুখে থেকে থুতু মোবারক টাঙিয়া ওই পায়ের ভিতরে যখন লাগাইয়া গেল, আল্লাহ বলে, মালিক, আবু বকর আমাকে বড় মোহাব্বত করে রে আল্লাহ। এই আবু বকর এত পরিমাণ মোহাব্বত করে, সাপের বিষে আক্রান্ত হইয়াও আবু বকর আমার ঘুমটা ভাঙ্গায় না। ও আল্লাহ, আবু বকরকে তুমি কবুল করে লও, আমি পয়গম্বর কার প্রতি রাজি। ও আল্লাহ, তুমিও কারে কবুল করিয়া লও। এই কথা বলার পর আবু বকর বড় ধন্য হয়ে গেল। আবু বকরের একটা রাত্রের আমল আল্লাহর কাছে এক কবুলিয়ত হয়ে গেল। গোটা উম্মতের আমল নামা এক পাল্লায় গেলেও আবু বকরের একটা রাত্রের আমল যোগী আরেক পাল্লায় দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর জানায়, আবু বকরের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এই সেই আবু বকর, যে আবু বকর আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর রাসূলের কাছেও বড় প্রিয়। সেই আবু বকর জমিনের ভিতরে গিয়া হাঁটতেছে। হাঁটার সময় তাকাইয়া দেখে জমিনের ঘাসগুলা জংলার ঘোড়া বেড়া ছাগলে খাইতেছে। আবু বকর ডাকিয়া কয়, রে জমিনের ঘাস তোদেরকে গরু বেড়া ছাগল খেয়ে ফেলে, খাওয়ার পরে মলমূত্র হইয়া বের হইয়া যায়, তোরা তো শেষ হইয়া গেলি। কিন্তু ও জমিনের ঘাস আমি আবু বকর তো মরার পর শেষ হইব না। আবু বকরকে তো আল্লাহর আগালোকে গাড়াতে হবে। আল্লাহু আকবার।
আমি আবু বকরকে কো আল্লাহর আগালোকে গাড়াইতে হবে। আল্লাহর আগালোকে গাড়ানোর পর আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে হবে। জীবনের হিসাব দেওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যদি আমি আবু বকর আল্লাহর কাছে হিসাব দিয়া প্রিয় হই, তাহলে তো আমি নাজাত পায়া জান্নাতে ঘুইকা যাব। আর আমি আবু বকর যদি বেঈমান নাফরমান হইয়া মারা যায়, তাহলে আমি আবু বকরকে তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি নাই। এর নবীর উম্মতের দল দুনিয়ার মোমবাতির আগুনে আঙ্গুলটা লাগাইয়া গেইকেন সইতে পারেননি। যদি সইতে পারেন আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বয়ানটা সার্থক। কিন্তু যদি দেখেন আগুনের ভিতরে হাত লাগানোর পর আপনি আগুনের দুনিয়ার আগুনটা সহ্য করতে পারেন না, সুতরাং বুঝবেন এই দুনিয়ার আগুন, এই আগুন তো কিছু না। আখিরাতের আগুন বড় ভয়ঙ্কর আগুন, কথা কোন ঠিক কিনা? আখিরাতের আগুন বড় ভয়ঙ্কর। আখিরাতের আগুন সহ্য করতে পারবো না, সুতরাং জাহান্নামের আগুন যেহেতু সহ্য করতে পারবো না, সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে না? আরো চিল্লে বলেন আছে না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ করে এই ভয়ের কারণে আমি আল্লাহ করে মাফ করিয়া জান্নাত দান করব। সুবহানাল্লাহ।